125 বছরে পা দিল উত্তর কলকাতার ব্রাহ্ম গার্লস স্কুল। কৃষক পঠন পাঠন নয়, মেয়েদের ঘরের কোণ থেকে জীবনের উন্মুক্ত প্রাঙ্গণে বের করে নিয়ে এসে শ্রদ্ধা, তপস্যা, সেবার মন্ত্রে দীক্ষা দিয়ে মানুষ করে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল ব্রাহ্ম বালিকা শিক্ষালয়। বাংলার এই দ্বিতীয় নারী শিক্ষায়তনটি 125 বছরে পা দিল। সেই উপলক্ষে 1 বছর ধরে চলবে নানান অনুষ্ঠান। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে, মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে। বিশ্ব জগৎ মণিভূষণ বেষ্টিত চরণে, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে, গ্রহ তারক চন্দ্র তপন ব্যাকুল দ্রুত বেগে। করিছে পান করিছে স্নান অক্ষয় কিরণে, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। ধরণী পর ঝরে নির্ঝর মোহন মধুশোভা, ধরণী পর ঝরে নির্ঝর মোহন মধুশোভা। ফুল পল্লব গীত গন্ধ সুন্দর বরণে, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। বহে জীবন রজনী দিন চিরনূতন ধারা, বহে জীবন রজনী দিন চিরনূতন ধারা। করুণা তব অবিশ্রাম জনমে মরণে,
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর ব্রাহ্ম সমাজের অন্যতম পুরোধা শিবনাথ শাস্ত্রী ১৯ শতাব্দীতে নারী শিক্ষার প্রসারে এই শিক্ষালয়টি প্রতিষ্ঠা করেন। তারপর থেকে ইতিহাসের সঙ্গে ব্রাহ্ম গার্লস ওতপ্রোতভাবে জড়িত। সেই সোনালী দিনগুলোকে নতুনভাবে তুলে ধরতে আয়োজন করা হয়েছিল এই প্রভাত ফেরির। কিছু তরুণ কিছু আদর্শগত একটা উদ্দেশ্য নিয়ে স্কুলকে স্থাপন করেছিলেন, যে মেয়েরা মানুষের মতো বাঁচুক, এই ভাবনা থেকে। এবং এখানে এসে রবীন্দ্রনাথ গান শিখিয়ে গেছেন, প্রফুল্লচন্দ্র চরকা দিয়ে গেছেন, মেয়েরা নেতাজি স্বেচ্ছাসেবক বাহিনীতে যোগ দিয়েছেন। ১২৫ বছর উদযাপনের জন্য প্রভাত ফেরি দিয়ে শুরু করলাম। আমরা আমাদের স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতাদের মাল্যদান করলাম, যেমন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, সত্যজিৎ রায়, এবং সেখান থেকে আমরা গেলাম বিদ্যাসাগরের বাড়ি। বাংলার এই দ্বিতীয় নারী শিক্ষায়তনটি ১২৫ বছরে পা দিল। সেই উপলক্ষে ১ বছর ধরে চলবে নানান অনুষ্ঠান। তারই শুভ সূচনা হলো প্রভাত ফেরির মাধ্যমে। প্রভাত ফেরিতে বর্তমান ছাত্রীদের সঙ্গে পা মিলিয়েছেন প্রাক্তন ছাত্রীরাও। রামমোহন বিদ্যাসাগরের ভাবধারায় প্রতিষ্ঠিত এই শিক্ষালয়টি থেকে অনেক কৃতী ছাত্রী সমাজে প্রতিষ্ঠা লাভ করেছেন। আমাদেরই হয়ে ওঠা, আমাদের মেয়েদের ১২৫ বছর আগে জীবনটা এত সহজ ছিল না। একটা স্কুল তখন থেকে আজ পর্যন্ত স্বমহিমায় মাথা উঁচু করে বিরাজ, এবং এটা আমাদের অহংকার, এটা আমাদেরও হয়ে ওঠা। শুধুই শিক্ষার উৎকর্ষ নয়, এই স্কুলের ঐতিহ্যের পরতে পরতে রয়েছে নিবিড় পরিবেশ সচেতনতার ঐতিহ্য। একসময় স্কুলের সঙ্গে জড়িয়েছিলেন বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু ও তাঁর স্ত্রী অবলা বসু। তারাই ছাত্রীদের মধ্যে রোপণ করেছিলেন পরিবেশ সচেতনতার বীজ। সেই শুরুর দিন থেকে যে বৃক্ষরোপণ পর্বের সূচনা হয়েছিল স্কুলে, শতাব্দী পেরিয়েও সেই ঐতিহ্য ধরে রেখেছে এখনকার প্রজন্ম। স্কুল ঘেরা গাছে গাছে কদম ফুল থেকে পেয়ারা, নিজেদের বসানো ফুলের গাছ। ১২৫ বছর হলো ব্রাহ্ম গার্লসের। নানান অনুষ্ঠানের মধ্যমণি অবশ্যই বৃক্ষরোপণ। প্রতি বছর গাছ বসানোর অনুপ্রেরণা কাদের জানেন? গাছের প্রাণ আছে প্রমাণ করেন যিনি, তিনি তাদেরই অন্যতম। নাচ গানেও সবুজ সচেতনতা। স্কুলের মাঠে পুরনো বকুল গাছটির তলায় ক্লাসও হয়, আগেও হতো। পাতায় পাতায় যেন বলে এদের পরিবেশ সচেতনতার কথা। যে আদর্শকে সামনে রেখে এই শিক্ষালয়টি এগিয়ে চলেছে, সেখান থেকে এক ফোঁটাও বিচ্যুত হতে চান না তারা। আগামী দিনে এই শিক্ষালয় নারী শিক্ষার জগতে অন্যতম পাথেয় হয়ে উঠবে। এই লোভিন সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর,
এলো ভিনু সঙ্গ তব। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি। হৃদ গগনে পবন হলো সৌরভেতে মন্থর। সুন্দর হে সুন্দর এলো ভেনু সঙ্গ তব। তোমারে পরশরাগে চিত্ত হলো রঞ্জিত। এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত। এইলো ভেনু সঙ্গ তব। কি হচ্ছে ওখানে? দেশের হাওয়া যেমন স্থির তেমন ভারী, ইন্দ্রের বিদ্যুৎ পর্যন্ত একে নাড়া দিতে পারে না। শিক্ষালয়ের মেরি কার্পেন্টার হলে উপস্থাপিত হলো এক সাংস্কৃতিক অনুষ্ঠানে।
এই শিক্ষালয়ের প্রাক্তনীরা উদ্বোধন করেন অনুষ্ঠানের। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায় এই শিক্ষালয়ের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে উপস্থিত রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার, অন্যদের মধ্যে বিশিষ্ট লেখিকা নবনীতা দেবসেন সহ বহু প্রাক্তনী উপস্থিত ছিলেন। শুভেচ্ছা নয়, আমাদের দেশের মানুষের, সাধারণ মানুষের কাছ থেকে, আমাদের কাছ থেকে আমাদের একটা কৃতজ্ঞতা আপনাদের যে পথ প্রদর্শন করেছেন। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। বাংলার নারী শিক্ষার প্রথম যুগের এই শিক্ষালয় শুধু যে প্রাচীনত্বের গৌরব অনুভব করে তাই তো নয়, আসলে এর অনন্যতাই এর গৌরব। আমরা যারা এই স্কুল থেকে পাশ করেছি, আমরা সবাই মনে মনে এই গর্বকে এবং শ্রদ্ধায়া তপসা সেবয়া এই মন্ত্রকে প্রতি মুহূর্তে আমাদের মনের মধ্যে ধারণ করি। তিনি এই আলোকের পথ দেখিয়েছেন রাজা রামমোহন রায়ের। আমাদের এই শিক্ষালয়ের কাছে মানুষের প্রত্যাশা অনেক। আজও মন্তেশ্বরী থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি সেকশন অব্দি আমাদের ছাত্রী সংখ্যা প্রায় 2000। ছোটবেলাকার সেই সমস্ত কথা যা ভুলতে পারবো না কোনোদিনও। স্কুলে আমি যখন ভর্তি হই, সেটা ছিল 1964 সাল। আমি ক্লাস 3-তে ভর্তি হয়েছিলাম। একটু আগে আমার পাশে ক্লাস 4-এর একটি বাচ্চা বসেছিল। তাকে আমি বললাম, শোনো, আমি না 50 বছর আগে তোমার থেকে 1 বছরের ছোট ছিলাম। আমি স্কুলের 75 বছর দেখেছি, আমি স্কুলের 100 বছর দেখেছি, আমি স্কুলের 125 বছর দেখেছি। আমাদের এই স্কুলের ধারাটা ভীষণভাবে অনুভব করে সঙ্গে কথা বলে। এবার ডাকছি নিশিতা চৌধুরীকে, সুতালি প্রাইজ তুলে দিচ্ছেন, অসাধারণ ভালো ছবি আঁকে। বিস্ময়ে তাই জাগে আমার গান, আকাশ ভরা। অসীম কালে যে হিল্লোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, নারীতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান। বিস্ময়ে তাই জাগে আমার গান, আকাশ
ভরা। আমরা তো সত্যিই থাকবো না, কিন্তু 125 বছর পরে আমাদের ব্রাহ্ম বালিকা শিক্ষালয় যাতে থাকে, এবং এখন থেকেই তো সেই ভাবনা শুরু।